দুপুর বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে দেখা করে নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী আবুল কালাম আজাদের সাথে। তিনি আছেন বঙ্গভবন এলাকায়। আজাদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই বিষয়ে কি আলোচনা হয়েছে, তার সাথে জানাবেন আমাদের। নাসিরউদ্দিন এবং অন্যান্য নির্বাচন কমিশনারও এই বহরে ছিলেন। তারা বৈঠক করেছেন 1.5 ঘন্টা বলা যায় যে এই সময়টি ধরে। ঘুরে ফিরে একই কথা, আসলে নির্বাচনটাকে কিভাবে তারা ফেয়ার, ফ্রি এবং ফেস্টিভ্যাল করতে পারেন সেই বিষয়টি নিয়েই আলাপ আলোচনা হয়েছে এবং এই জায়গাগুলোতে তাদের তফসিল ঘোষণা থেকে শুরু করে আরও কি বিষয় অন্তর্ভুক্ত করা যায়। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে ভাষণ রেকর্ড হওয়ারও কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের। সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে সেখানেও তিনি ভাষণে কি বলবেন সেটি সম্পর্কে ফর্মালিটি মেনটেন করা বা অবহিত করা, অথবা রাষ্ট্রপতির সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা, এই বিষয়গুলো হয়। এর আগে দুদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। সেখানে ধন্যবাদ জানিয়েছেন যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, সুন্দর নির্বাচন অনুষ্ঠান করবার জন্য প্রশিক্ষিত কর্মীদেরকে দিয়ে কিভাবে এটিকে আরও অর্থবহ করা যায়, আরও সুন্দর করা যায়, গ্রহণযোগ্য করা যায়, দেশ এবং বিদেশে পর্যবেক্ষকদের কাছে আন্তর্জাতিকভাবে, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে। গতকালকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত দুদিন ধরে দেখছিলাম বিএনপি এবং জামায়াত, তারা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে তারাও সেখানে বলেছেন এবং কথা বলেছেন। রবার্ট মিলারও বলেছেন যে দ্রুত একটি নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, যার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর দেখতে চান। তারই ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল আসলে ঘোষণা করা এবং নির্বাচনকে অর্থবহ বা গ্রহণযোগ্য করা, যে জায়গাগুলোতে চ্যালেঞ্জ রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠবার জন্যই মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান বলুন কিংবা রাষ্ট্রের প্রধান বলুন, তাদের সঙ্গেই আসলে এই দফায় দফায় বৈঠকগুলো হচ্ছে। অপরদিকে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকেও চিঠি দেওয়া হয়েছে কয়েকদিন আগেই যে আজকে একটি নির্দিষ্ট সময়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তিনি একটি ভাষণ দিবেন, যেই ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা এবং তফসিলের ঘোষণার পরেই কি বিষয়ে সীমাবদ্ধতা আসতে পারে যে নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবন থেকে এটি বহর বেরিয়ে আসছে এবং এই বহরটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের গাড়ি বহর। আমরা একটু চেষ্টা করব কি বিষয়ে কথা হয়েছিল সেটি আপনাদেরকে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং দেখানোর জন্য যে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে যে 1.5 ঘন্টার মতো বৈঠক হয় রাষ্ট্রপতির সঙ্গে, সে জায়গায় কি নির্বাচনকে ঘিরে কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা গণমাধ্যম কর্মীরা একটু প্রশ্ন করার চেষ্টা করব। এখানে প্রধান নির্বাচন কমিশনার চেষ্টা করব, তারা একে একে বেরিয়ে আসছেন পুলিশের প্রোটোকলের গাড়ির পরেই নির্বাচন কমিশনের এখানে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন আবুল ফজল, মোহাম্মদ সানাউল্লাহ, তিনি থাকতেন ইসি সচিব। তারা কেউই কথা বলেননি। গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেছিলেন যে তাদের কারোর সঙ্গে কথা বলবার জন্য। বঙ্গভবনের ঠিক সামনে যে নিরাপত্তা বেষ্টনীটি রয়েছে, বেষ্টনীর বাইরেই নিরাপদ দূরত্বে থেকেই চেষ্টা করা হয়েছিল যে তাদের সঙ্গে একটু কথা বলার জন্য, কিন্তু সেই জায়গাটিতে আসলে কেউই আগ্রহ প্রকাশ করেননি। কমিশন সচিবালয়ের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনার বা সেই সাথে আরও যারা রয়েছেন এই বহরে, তারা কেউই কথা বলেননি। গণমাধ্যম কর্মীরা বেশ চেষ্টা করেছিলেন যে তাদের কারোর সঙ্গে একটু কথা বলবার জন্য। ভবনের ঠিক সামনে যে নিরাপত্তা বেষ্টনীটি রয়েছে, বেষ্টনীর বাইরে নিরাপদ দূরত্বে থেকেই চেষ্টা করা হয়েছিল যে তাদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু কেউই আগ্রহ প্রকাশ করেননি কথা বলার। আমরা চেষ্টা করেছিলাম যে আজকে দীর্ঘ সময়ের এই বৈঠকটিতে প্রায় বলা যায় যে 1.5 ঘন্টার বেশি সময় ধরে যে বৈঠকটি হয়, যেখানে বলা যায় সব 11টার দিকেই রওনা দিয়েছিলেন নির্বাচন কমিশন সচিবালয় থেকেই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার যারা এই গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেওয়ার কথা রয়েছে। ঘণ্টাখানেকের মতো সময় লেগে যায় এই জায়গাটিতে আসতে। তার পরবর্তীতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো বৈঠক হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের।
আমরা এখানে সবাই চলে গেছেন এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব যিনি রয়েছেন তিনিও চলে গেছেন, কারণ যে কয়েকটি গাড়ি বহর ছিল, প্রায় 3-4টি গাড়ি আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি গাড়ি একসঙ্গে চলে যায়, যার কারণে নির্বাচন কমিশন সচিবালয়ের কাউকেই তারা কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু গণমাধ্যম কর্মীরা খুব চেষ্টা করেছিলেন যে এই 1.5 ঘন্টা রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনের তফসিল অথবা নির্বাচন নিয়ে কী ধরনের কথাবার্তা হয় অথবা নির্বাচন যে যে জায়গাগুলোতে তাদের লজিস্টিক সাপোর্ট বা সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলো কিভাবে তারা মোকাবেলা করবেন, এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে। অথবা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে নির্বাচন নিয়ে কী ধরনের বক্তব্য তুলে ধরবেন যেটি ভোটার, সাধারণ মানুষ কিংবা দেশের মানুষ জানতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই এই বৈঠকে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা আসলে কোনো ধরনেরই পরিষ্কারভাবে ধারণা পাইনি, কারণ তাদের আগ্রহ না থাকার কারণে গণমাধ্যম কর্মীরা জানতে পারেনি। পরবর্তীতে নির্বাচন কমিশনের যারা কথা বলবেন অথবা যখনই আমরা জানতে পারবো এটি নিউজের মাধ্যমে দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।